আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম একটি গ্রাম্য পরিবেশে মাছ ধরার একটি দৃশ্য নিয়ে, যেটা দেখতে পারে আর সত্যি অসাধারণ সুন্দর অনুভূতি হবে আপনাদের ভিতরেও। কেননা এরকম পরিবেশে এভাবে মাছ ধরাটা সত্যি অনেক সুন্দর। দেখুন, আজকে আসছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের একটি বিশাল প্রাকৃতিক জলাশয়ে, যে জলাশয়ে সারা বছরই পানি থাকে এবং এটা মানুষের চাষকৃত মাছ নয়, এটা প্রাকৃতিকভাবে যে বন্যা হয় সেই বন্যার পানিতে যে মাছগুলো আসে সেই মাছগুলাই এখানে বেড়ে ওঠে এবং সেই মাছগুলোকে পুরো গ্রামবাসী মিলেই খাওয়া দাওয়া করে এবং বেচা কেনা যাই করে সেটা গ্রামবাসী মিলেই করে। এটা পুরা গ্রামের একটি জলাশয়। সেই জলাশয়টিতে আজকে মাছ ধরা হচ্ছে। দেখুন এখানে মাছ ধরার প্রাকৃতিক পরিবেশটা, এই পুকুরের চতুর্পাশে জাল জেলে নিয়ে এসে অন্তত 60 থেকে 70 জন জেলে মিলে আজকের এই মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা জেলেই একটি করে পাতিল নিয়ে উপস্থিত এবং যে যার মতো ঝাঁকি জাল খেওয়াচ্ছে আর মাছ ধরতেছে। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই জলাশয়টিতে প্রচুর পরিমাণ শোল এবং গজার মাছ, যা প্রত্যেকের জালেই গজার উঠতেছেই। খেয়ন দিলেই গজার উঠতেছে, খেয়ন দিলেই গজার, শোল গজার আছেই। দেখুন পাশাপাশি শিং, মাগুর এবং কই, তারপরে টাকি মাছ এগুলো আছে। দেখুন এই 2-1 জনে তেলাপিয়াও পাচ্ছে। এগুলা কিন্তু চাষের না, আমি বলে নিয়েছি, 2-1টা করে আছে। তো দেখুন কত বড় একটি তেলাপিয়া উঠেছে। পাশাপাশি কই, টাকি, শিং এগুলা তো আছেই। তো দেখুন এই ভাইটি পাতিলের কিন্তু অর্ধেক পাতিল অলরেডি বুকিং হয়ে গেছে। এই মাত্র এই মুরব্বী আঙ্কেল দেখুন জালটি খাওয়ান দিল। দেখা যাক এই মুরব্বীর জালে কি মাছ ধরা পড়ে। আমি এক এক করে সবার কাছে যাওয়ার চেষ্টা করতেছি, সবার মাছের চিত্রটাই আপনাদের দেখানোর জন্য, তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। তো দেখুন এই মুরব্বীর জালটা এবার পরিবেশন করা হচ্ছে। এই দেখুন মুরব্বীর জালেও কিন্তু বিশাল আকৃতির এক গজার উঠছে, যা মুরব্বী পেয়ে কিন্তু অনেক খুশি। দেখছেন মুরব্বী কিন্তু আমাকে উল্লেখ করে একটু দেখাইলো আপনাদের উদ্দেশ্যে যে কত বড় একটি গজার উঠছে। এই যে এইমাত্র একটি কই ধরলো, তারপরে এই যে দেখুন বিশাল আকৃতির গজারটি। মুরব্বী চাচা কিন্তু অনেক খুশি হয়েছে যে তার কষ্ট বিফলে যাচ্ছে না। তো এইবার দেখুন এই ভাইটি সুন্দর করে জাল খেওয়ান দিল এবং অনেক ভিতর সাইডেই খেওয়ানটা দিছে, কাছে না। দেখুন এই ভাইটির জালের মাছটা এবার দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই ভাইটির জালেও কিন্তু গজার মাছ উঠছে। দেখুন এই গজারগুলা কিন্তু অনেক সুস্বাদু হয়, বিশেষ করে দো পেঁয়াজি করে যদি ভুনা করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক সুস্বাদু। দেখুন অনেক বিশাল একটি বড় একটি টাকি মাছ উঠছে, অনেক বড় একটি টাকি উঠছে। আর প্রত্যেকটা জেলের জালে কিন্তু এই গজারগুলা উঠতেছে। তো এরকম ভিডিও যদি মাঝে মাঝে পেতে চান, এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি কেবল এরকম উৎসাহ নিয়ে আরও ভিডিও বানাবো। এই দেখুন এই ভাইটির জালে একটি রুই মাছ উঠছে। দেখুন এই রুইয়ের কালারটা কত সুন্দর, দেখছেন পুরা গোল্ডেন কালার। এই চাষের রুই হলে কিন্তু এই কালারটা পাইতেন না। এই দেখুন কত সুন্দর কালারটা। এবার এই মুরব্বী আঙ্কেল একটি খেওয়ান দিছে, দেখা যাক জালে কি ধরা পড়ে। এই দেখুন এই মুরব্বী চাচাও কিন্তু বিশাল আকৃতির এক গজার পেয়েছে। দেখুন এই মুরব্বী কিন্তু অনেক খুশি। আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করবো মুরব্বী। এই দেখুন এই ভাইয়ের জালেও কিন্তু এক গজার উঠছে।
আসলে এরকম গজার মাছ কিন্তু অসংখ্য গজার মাছ আছে এই পুকুরটিতে, যে এত গজার মাছ আছে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমার তো মনে হয় যে এখানে মনে হয় বিশাল আকৃতির এক গজার মাছ পাওয়ার কথা, যেহেতু এই ওই গজারের পোনাইগুলা কিন্তু এগুলা সারা বছর বড় হয়ে গেছে। যেহেতু এতগুলা গজার মাছ দেখা যাচ্ছে তাহলে তো বড় গজার থাকার কথা। আপনাদের মতামতটা জানাবেন যে আমার এই কথার সাথে আপনাদের মতামতের মিল আছে কতটুকু। দেখুন এই যে ভাইটি একটি গজার মাছ পেয়েছে। হ্যাঁ, তো ওই বড় গজারের উদ্দেশ্য করেই কিন্তু সবাই দূরে দূরে খেয়ন দিচ্ছে, কাছে ভিতরে খেয়ন দিচ্ছে না, যেন বড়টা যদি উঠে যায় কারো জালে তাহলে তো সে বিশাল খুশি হবে। এই জন্য কিন্তু সবাই বাইরে খেয়ন দিচ্ছে। তো আমার তো মনে হয় যে এই গজারগুলো সাধারণত পুকুর বা জলাশয়ের এই সাইড দিয়েই, কাছের সাইড দিয়েই থাকে বেশিরভাগ। এই দেখুন এই মুরব্বির জালেও কিন্তু এই যে গজার মাছ উঠছে। তো খুব ভালো লাগতেছে যে প্রত্যেকের জালেই কিন্তু প্রত্যেক খেওয়ানে খেওয়ানে এই যে গজার মাছ উঠতেছে। আপনাদের উদ্দেশ্য করে দেখানোর চেষ্টা করলো মুরব্বি তার গজার মাছটি। তো আসলে খুবই ভালো লাগতেছে এই মাছ মারার দৃশ্যটা দেখে। এই যে ভাইটি দেখুন খেওয়ান দিয়ে ওই খেওয়ান দিছে, কোথায় থেকে কত দূর খেওয়ান দিছে। এই ভাইটির শরীরে কিন্তু বিশাল শক্তি, তার প্রমাণ দেখাইলো যে অনেক দূরে জালটি খেওয়ান দেওয়ার কারণে। এই দেখুন ভাইটির জালের উপরেই কিন্তু একটি গজার মাছ উঠছে দেখা যাচ্ছে, এবং ভিতর সাইডেও কিন্তু অনেক গজার মাছ থাকার কথা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম অসংখ্য ভিডিও নিয়ে আমি উপস্থিত থাকব। আমি মোহাম্মদ শামীম খান আপনাদের মাঝে এই বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। চ্যানেলটির নাম হচ্ছে বাংলার প্রদীপ B4 B4P। এই সার্চ করে অবশ্যই চ্যানেলটি পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে আমন্ত্রণ জানালাম, আমন্ত্রিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এরকম ভিডিও সবার সামনেই আসে না, সবাইকেই দেখানোর জন্য হেল্প করবেন, সবাই শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই দেখুন কত সুন্দর সুন্দর শৈল গজার উঠছে, বড় বড় টাকি উঠছে। তো ধন্যবাদ সকলকে, ভিডিওটা দেখার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। পরিবেশে মাছ মারাটা কিন্তু বা মাছ ধরার দৃশ্যটা দেখা কিন্তু সবার দ্বারা সম্ভব না, সবার ভাগ্যে হয় না। কেননা যারা টাউন এলাকায় থাকেন তারা কিন্তু এই পরিবেশে মাছ ধরাটা কখনোই দেখছেন বলে মনে হয় না। একমাত্র গ্রামে যারা বসবাস করেন তারাই কিন্তু এই দৃশ্যটা দেখতে পেয়েছেন এবং এটার সাথে অভ্যস্ত বলে মনে করছি। কাজেই এটাই বলবো আপনাদের যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন কোনো ভিডিও পেলে সাথে সাথে আপনাদের ইয়েতে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, তাহলে আপনারা দেখতে পাবেন। অবশ্যই বেল বাটনে